তো হ্যালো সবাইকে, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকো তোমরা। এই যে জল গরম বসিয়েছে, আটা মাখবো। প্রতিদেব হচ্ছে রুটি নিয়ে যাবে। আজকে শনিবার, জানোই তো, শনিবার দুপুরে সে আসে না, এখানে কাজ থাকে না বলে। তো ওই জন্য আটা মেখে নেবো, রুটি করে দেবো। জানো তো, রুটি নিয়ে যাবে, দই দেবো আর একটু কিছু সবজি করে দেবো। ওই জন্যই চলে এসেছি। আর হচ্ছে চা খাচ্ছি, নিজে এখানেই দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো। কারণ এখন তো রুটি করবো, ওই জন্য চা বসে আর চা খাওয়ার মতন সময় হবে না। প্রতিদেবকে চা দিয়ে দিয়েছি, বাসি কাজকর্ম তো আগেই হয়ে গেছে, তোমরা জানোই সবাই যারা আমার পুরনো ভিডিও দেখো। তো আজকে তো শনিবার, আমি খাবো না সবজি, মানে পেঁয়াজ দেওয়া। ওই জন্যই তার একটু পেঁয়াজ দেওয়া, অল্প করে সবজি করে দেবো। এই দেখো পনির আনিয়েছি, কেন বলো তো, পরে বলছি তোমাদের। একটু পনির আনিয়ে রাখলাম, মানে দরকার আছে, আমি এক্ষুনি দরকার আছে। আর বরের ওই যে সবজি করব, তার মধ্যেও একটুখানি পনির টুকরো করে দিয়ে দেবো। এটা হচ্ছে ময়দা মেখেছি। এই যে না, ময়দা ভুল বললাম, আটা মেখেছি। আর এই যে বরের সবজি, ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ এইসব করে কেটে নিয়েছি, জানো তো। লাস্টে নামানোর আগে একটু সস দিয়ে দেবো, আর একটু হচ্ছে পনিরের টুকরো করে দিয়ে দেবো, ভালো লাগবে খেতে আর কি। এই দেখো টিফিন আমার গোছানো হয়ে গেছে, তার পেঁয়াজ দিয়ে দিয়েছি, শসা একটু কেটে দিয়েছি। কৌটোটা না ভীষণ ছোট হয়ে গেছে, বেশি করে দই দিয়ে দিয়েছি, মর্নিং ওই জন্য সবাইকে, ছোট কেমন হয়ে আছো গেল। তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 27 তারিখ, শনিবার। সকাল এখন বাজে 9টা বাজতে, তোমার হচ্ছে আমার ঘড়িতে 9টা বাজতে 5। প্রতিদেব চলে গেছে ডিউটি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, বর চলে গেল ডিউটি, তাকে তো সমস্ত করে দিলাম। দেখলে রুটি তরকারি নিয়ে গেল, কিছু খায়নি, বাইরে গিয়ে খাবে বললো। তো যাই হোক, আমার এখন কাজ আছে। কাজ বলতে কী বলো তো, কদিন ধরে বাবার বাড়ি যাইনি, অনেক দিন, প্রায় মাসখানেকের বেশি হয়ে গেল। তো মা কালকে সন্ধ্যাবেলা ফোন করে বলছে, একবারে কি আসতে পারিস না, সামনে একটুকু। কিন্তু এই গরম, তারপর কী হতো, তখন পড়া থাকতো মেয়ের, তাই যেতাম। এখন তো মেয়ের পড়া থাকে না উপাসে, আর মেয়ের পড়াও নেই, ওই জন্য আর যাইনি। তো যাই হোক, এই যে এখন ভাবছি, বাবার দুটো টিফিন বক্স আছে আমার কাছে। তো ওই টিফিন বক্সগুলো কি আর খালি নিয়ে যাবো? ভাইয়ের একটা ছোট্ট ছেলে আছে 5 বছরের, সে গেলেই বড় বেশি করতে থাকে। ওই জন্য কিছু একটু বানাবো। পনির আনিয়েছি বরকে এই এক্ষুনি, এই আমার সামনের দোকান থেকে। ওই জন্য একটু পনির দিয়ে কিছু বানাবো, বানিয়ে নিয়ে যাবো। ওই জন্য তাড়াহুড়ো করছি। তো তোমরা সারাদিন সাথে থাকো। তো এই দেখো আবার এসেছি রান্নাঘরে। কী বলো তো, এই যে ময়দা মাখলাম, মেখেছি কেন বলো তো, ওই যে পনির আনিয়েছিলাম, পনির রোল বানাবো পুচকেটার জন্য। আমার বাবার বাড়ির বললাম না, দুটো টিফিন বক্স আছে, ওগুলোই দিতে যাবো। এই যে পনির রোল বানাবো বলে পেঁয়াজ, ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো কুচিয়ে নিয়েছি সরু সরু করে। পনিরটাকে দেখো, টক দই হচ্ছে, কিছু মশলা সেরকম দেইনি গো আজকে। একটু কস্তুরি মেথি দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা, এই দিয়ে হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি পনিরটাকে আগে ভাজতে দিয়ে দিয়েছি। দেখো দইটায় সামান্য 1 চিমটি নুন দিয়েছি বলে কতটা জল বেরিয়েছে, দেখছো? এই দেখো। আর এই যে কয়েকটা লেচি করে নিয়েছি। লেচিগুলো একটু বড় বড় করতে হবে, কেন বলো তো, রোলগুলো করবো তো। এই এলাম বাবার বাড়ি থেকে। কি বলো তো, যে একটু বক বক করতে করতে দেরি হয়ে গেছে, ওখানে আর ভিডিও কিছু করা হয়নি। তো পুচকেটাকে একটু দিয়ে এলাম, রোল বানিয়েছিলাম, একটু পুচকেটাকে দিয়ে এলাম। আমাদের পুচকেটাকে দিদিকে দিয়ে এসেছি, দিদি তার বলেছে বিকেলে খাইয়ে দেবে। এখন সকালে ওর টিফিন খাওয়া হয়ে গেছে, ওই জন্যই দেরি হয়ে গেছিলো। আর অনেকক্ষণ গেছি, অবশ্য 10টার সময় গেছিলাম। এখন ওই 11টা, আমার ঘড়িতে 11টা 25, না 11টা 35, মানে ওই 11টা 20 মতন বাজে। তো যাই হোক, এখন স্নান করবো, কটা কাচবো, ঘরের জামা প্যান্ট, একটা চাদর, বিছানার কয়েকটা কাচবো, কেচে ধুয়ে স্নান করবো, তারপরে রান্না করবো। রান্না বলতে তেমন কিছু করবো না আজকে। না, মা দেখো ইঁচড় দিল, আমাদের বাপের বাড়ির গাছের ইঁচড়। আমি না বললাম, কারণ আমার ইঁচড় কেউ খেতে চায় না, জানো তো। না আমার বর খায়, না আমার মেয়ে খেতে চায়, ওই নিজেই যা খাই একটুখানি, এত তদবিদ করে রান্না করি, খেতে চায় না। এবার যদি খুব ভালো হয় তখন খায়, নাহলে খেতে চায় না। দেখা যাক, একটু ভালো করেই করবো। তবে আজকে নিরামিষই করবো, কারণ আমি তো নিরামিষ খাবো, ওই জন্যই। ওই এই দেখো ইঁচড় দিয়েছে, গাছের ইঁচড়, মা কেটে দিল। আবার আমি তো কাটতে পারি না ইঁচড়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এঁচোড়টা কি সুন্দর জানো, সাদা পুরো এঁচোড়টা, জানো। আর এঁচোড়টার আজকে টেস্টও আছে, যেহেতু সঙ্গে সঙ্গেই মানে গাছ থেকে কেটে নিয়ে এসছে। তারপরে মা টুকরো করে দিল। মাকে বললাম আমি তো কাটতে পারি না, মা বলে দাঁড়া আমি তাহলে টুকরো করে দিচ্ছি। আমি বললাম নেবো না, তাও জোর করে দিল। এই দেখো ছাদে চলে এসেছি, স্নান টান হয়ে গেছে আমার, জামা কাপড় কয়েকটা কেচেছিলাম সেগুলো মেলতে এসেছি, এই দেখো।
যা রোদ কি দেখাবো বলো। সবেদা গাছটা বাবাকে বললাম, বাবা বললো একটু বৃষ্টি পড়ুক তারপরে আমাকে দিয়ে যাও, বাবাকে দিয়ে আসবো, ওখানে লাগিয়ে দেবে। এই যে এটা হচ্ছে কালকের তরকারি জানো তো। আজকে ভেবেছিলাম ওই জন্য কোনো তরকারি সেরকম করবো না, মেয়েকে একটু পটল ভেজে দেবো আর একটু ডিম ভেজে দেবো, হয়ে যাবে। কিন্তু মা ওই যে দিল এঁচোড়টা, এঁচোড় একটু করবো, এটা বরবটি আলু ভাজা আছে আর আলু পোস্ত আছে কালকের, ওটা দিয়ে আমার আজকে হয়ে যাবে। কিন্তু মা বললো একটু এঁচোড় করে খাবি নিরামিষ, ওই জন্য এঁচোড়টা করবো, নিরামিষই করবো। একটু টক দই আনাবো, কারণ দইটা তো পুরো শেষ হয়ে গেছে, যে যতটুকু দই আমি বসিয়েছিলাম জানো তো। প্রতিদেবকে দিলাম, মেয়েকে মানে পনির রোলে দিলাম, ওই জন্য শেষ হয়ে গেছে। এই যে পটল ভাজতে দিয়ে দিয়েছি, ভাত আমার করা হয়ে গেছে, আর হচ্ছে ডিম সেদ্ধও করা হয়ে গেছে। ডিম আর ভাজবো না, যেহেতু পটল ভাজছি করছি, মানে এঁচোড়ের তরকারি করবো, ওই জন্য ডিম আর ভাজবো না, ডিম সেদ্ধ করেই দেবো। আলু সেদ্ধ আর আজকে মাখবো না, শুধু ডিম সেদ্ধ ওরা খাবে। আর মাছ তো জানো আমি না খেলে মাছ করি না, কারণ ওরা খেতে চায় না। 4 পিস পটল ভাজছি ওদের বাবা মেয়ের জন্য, আমার তো আছেই তরকারি, তোমাদের দেখালাম। এই যে তাওয়াটা নামিয়ে রেখেছি, কেন বলো তো, তাওয়াটাও পরে মাজবো। আমি তো একটু নিরামিষ বেশি খাই, মানে নিরামিষ আমিষ একটু ছোঁয়াছুঁই বেশি করি, কারণ হচ্ছে ওই জন্যই তাওয়াটাও মেজে নেবো জানো তো। পেঁয়াজের দিয়ে হচ্ছে পনির রোলগুলো করেছিলাম তো, ওই জন্যই। এই যে এঁচোড়টা কাটছি, এই দেখো এইটুকুই করবো, আর অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে, কারণ এতটা করলে না বেকার নষ্ট। এটাই দেখবে না দুবেলা খেয়ে শেষ করতে হবে আমাকেই, বেশি আমাকেই খেতে হয় জানো তো। এরা তো বললাম তোমাদের আগেই যে এরা খেতে চায় না। আর এই যে প্যাকেট ট্যাকেটগুলো সবজি খোসাগুলো সব গুছিয়ে নেবো একটা প্লাস্টিকের মধ্যে, বড় প্লাস্টিকে, কালকে জমাদার এলে দিয়ে দেবো। এই এঁচোড়টা একটু শসো করলেই বন্ধ করে দেবো কুকারটা জানো তো, কারণ কচি এঁচোড়টা নরম বেশ। এই যে শিল পেতেছি জানো তো, কেন বলো তো, একটু বাটা মশলা দেবো, যেহেতু নিরামিষ করব, হাতে বেটে একটু মশলা দেবো, জিরে, গোটা ধনে, লঙ্কা কিন্তু বাটবো না, আমি লঙ্কা বাটতে পারি না জানো তো। শুকনো লঙ্কাটা ফোড়নে দেবো, কারণ আমি একদম লঙ্কা বাটতে পারি না। আমার মতন কারা কারা লঙ্কা বাটতে পারো না তারা একটু জানিও। অনেকবার চেষ্টা করেছি গো, কিন্তু সব সময়ই দেখি আমি যতই গিয়ে করি হাত ভীষণ জ্বলে, ওই জন্য আমি লঙ্কা বাটি না। এই যে জিরে, ধনে, তারপর একটু আদা, এই বেটে নিচ্ছি। বাটা মশলা দিলে দেখবে তরকারির স্বাদটা ভালো আসে, ওই জন্যই বেটে তরকারিটা করব। ইঁচড়ের তরকারি, একটাই তো তরকারি করব ইঁচড়ের, ওই জন্য একটু ভালো করে করব ভাবছি। কিন্তু যতই ভালো করে করো আমার প্রতিদেবের ভালো লাগে না। কিন্তু আজকে জানো তো ইঁচড়টা ভালো হয়েছিল, বলছে ইঁচড়টা বেশ ভালো লাগছে। তো যাই হোক, এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, এতেই মশলাটা উঠিয়েছিলাম জানো তো, নুন, হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশি দিইনি। এই যে ইঁচড় আমার হয়ে এসছে, আর কালকের থেকে আলু সিদ্ধ করা ছিল, সেই আলু সিদ্ধই দিয়ে দিয়েছি এতে, আলাদা করে আর আলু সিদ্ধ করিনি। এই দইটা আনালাম, ওই যে ইঁচড়ে দেবো বললাম না, দইটা কেন আনালাম বলতো, সকালে দইটা বললাম না যে এইটুকু দই বসিয়েছিলাম শেষ হয়ে গেছে। আর এই শসাটা দেখো, সকালে প্রতিদেবকে দিয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা রয়ে গেছিলো, কারণ বললাম না কৌটোটা ভীষণ ছোট, ওই জন্য দেওয়া হয়নি। এই শসাটা পরে মেয়ের খাওয়া হলে মেয়েকে দই রান্না শসা শেষ, এই করে দেখো দিয়ে গ্যাস দেবো। মুছবো, এই নিয়ে 4বার গ্যাস মুছলাম জানো সকাল থেকে, আর আমি পাচ্ছি না গ্যাস মুছতে। কিন্তু কি বলো তো, তেল চিটানি হয়ে যায়, এগুলো একটু না মুছে দিলে হয় না, দেওয়ালগুলো একটু মুছে দিয়ে অল্প এই যে ন্যাকড়ার মধ্যে সাবান নিয়ে নিয়েছি, মুছে দিয়ে খেতে বসবো মা মেয়ে। পরে দেখা করছি তোমাদের সাথে আবার। এই দেখো সব কাজ হলেই হলো, দুধটা মানে ফ্রিজে ছিল, যা গরম পড়েছে ফ্রিজেও থাকবে কিনা সন্দেহ, কেটে যাবে, কারণ মেয়েটা না অনেক দেরি করে দুধ দিয়ে যায়, ওই জন্য দুধটা আগে ফুটিয়ে নিচ্ছি। তাওয়াও মাজা হয়ে গেছে, বাসন কোসন সমস্ত ধোয়া হয়ে গেছে, কিন্তু কাজ বাড়লে কাজ বেড়েই যাচ্ছে। যেদিনই ভাবি কাজ কম করব সেদিনই কাজ বেশি বাড়ে জানো তো। যাই হোক, চলো দেখাবো তোমাদের কি হয়েছে, কি কাজ বেড়েছে। এই যে দুধ ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসের সিলিন্ডারটা বন্ধ করে দিই, দিয়ে ঘরে যাব। এখন প্রায় 3টা বাজতে যায়, দরজাতেও তালা দিয়ে দিচ্ছি, সমস্ত কাজ শেষ বললাম না, কিন্তু একটা কাজ বেড়েছে, সেই কাজটা তোমাদের দেখাবো চলো। এই দেখো এসছি ফ্রিজে, দেখেছো এই ভাঙা কাপটাই হচ্ছে সকালবেলা 8 কাপ মতন দুধ রেখেছিলাম। কি বলো তো, অতটা তো দুধ লাগেনি সকালবেলা চায়, মেয়ে তো এখন চা খায় না, সেই কাপের দুধটা হচ্ছে উল্টে গেছে। আমি যতই তাড়াহুড়ো করে কাজ করতে চাই না, কাজ আমার বাড়ে, কাজ কমে না জানো তো, ওই জন্য তাড়াহুড়ো আমি খুব কম করি, তাড়াহুড়ো কাজ করতে গেলেই আমার কাজ বেড়ে যাবে। এই ঢাকনাটা হচ্ছে মেজে আনলাম, মানে সবজি রাখার যে ঢাকনাটা, ঢাকনাটায় ভর্তি দুধ পড়ে গেছিলো জানো তো, কত পুরো দুধটাই আমার নষ্ট। আজকে সারাদিনই না নষ্টই হচ্ছে জিনিস আমার, কি করব বলো, গায়ে ভীষণ লাগে জানো তো। আর দুধ নষ্ট হলে আমার প্রচুর কষ্ট হয়, কারণ আমি দুধ খেতে ভীষণ ভালোবাসি।
বললাম না আমি দুধ দিয়ে ভাত, দুধ দিয়ে রুটি, দুধ দিয়ে মুড়িয়ে সবই খেতে পারি, কিন্তু সেটি আবার আমার মেয়ে খায় না, আমার পতিদেবও খায় না। ওদের ওই যে দই বসিয়ে দিই, নাহলে ছানা কাটিয়ে দিই, এই সব করে দিই আর কি। এই যে ফ্রিজ পরিষ্কার করতে এখন লেগে গেল 15-20 মিনিট এইখানটায়, জানো তো। আর এইখানে আমি কিন্তু জিনিসপত্রও রাখি, মানে কৌটোয় কৌটোয় করে। অনেকেই রাখে হয়তো। এইখানটা পুরো দুধে ভর্তি হয়ে গেছিলো জানো, এইগুলো এই যে খাঁজ খাঁজগুলোয় সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করলাম। এই যে এই কাজটি বেড়েছিল। এই যে সবজির কৌটোগুলো এরম করে আমি রেখে দিই এর মধ্যে, এর ওপরটায়। এই যে কাজ হলো, এবার আমি একটু শুয়ে পড়বো। গরমে ঘেমে যাচ্ছি, যা গরম পড়েছে, সাংঘাতিক গরম পড়েছে জানো। এটা দেখছো অনেক সন্ধেবেলা। কি বলো তো, মেয়ে চলে গেছে ড্রয়িং ক্লাসে, নিজে কি খাবো, খিদে পাচ্ছে। দুপুরবেলা ভাত একটু কম খেয়েছি, কারণ হচ্ছে ভালো লাগছিল না গরমটার জন্য, জানো তো। ওই জন্য তোমার হচ্ছে এখন খিদে পেয়েছে, দুটো রুটি করব। আজ 3 দিন ধরে আমি রুটি খাইনি, বললাম না শরীরটা ভালো না। রুটি কী খেয়েছি তারই কোনো ঠিক ঠিকানা নেই। এই যে ভাতে জল দিয়ে দিয়ে ভাত খেয়েছি। এই যে দেখো দুধটা ফুটিয়ে রেখেছিলাম, দুধটা এই যে আজার করলাম, দুধটা বসাবো। আর নিজের দুটো রুটি করব। মেয়ে বলে গেছে রুটি খাবে না, কিন্তু তার জন্য একটা করে রাখবো, যদি খায় খাবে, না হলে দেখা যাবে বড় তখন। ওই জন্যই রান্নাঘরে এসেছি রুটি করবো বলে। এখন প্রায় 8টা বেজে গেছে রাত্রি। প্রদীপ ঘরে শুয়ে আছে অন্ধকার করে। আমি বলি তুমি শুয়ে থাকো, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। শুয়ে থাক, আমি দুটো রুটি করে নিই। আর তার তো বরের জন্য তো ভাত তরকারি সমস্তই রেখেছি, তোমাদের সকালে দেখালাম। তো তার আর কিছু করতে হবে না, করবো আমার নিজের। আমি তো দুধ দিয়ে রুটি খাবো, আর মেয়ে তো রুটি শুধুই খায়, ওর তো কোনো তরকারি লাগে না রুটির সাথে। এই যে আটাটা মেখে নিচ্ছি, হালকা গরম জল বসিয়েছি, একটু বেশি আটা মাখছি। দুটো রুটির মতন আটা রেখে দেবো, কারণ হচ্ছে কালকে যদি প্রতিদেব খায় তো খাবে। এই দেখো, দেখেছো, কালকে আবার রবিবার। এই যে দুধ আমার ফুটতে দেবো, কালকে রবিবার। আর অ্যাকচুয়ালি কী বলো তো, মনের মধ্যে না টেনশানও চলছে। কালকে WPJEর এন্ট্রান্স পরীক্ষা আছে, মেয়ে যেটা দেবে। আমার মেয়েও পরীক্ষা আছে, আমার মেয়েও দেবে এই পরীক্ষাটা। কালকে আছে, কালকে সকাল 9টায় বেরিয়ে যাবে। ওই জন্যই কী বলো তো, টেনশান চলছে মনের মধ্যে, ওই জন্য কাজ বিগড়ে যাচ্ছে। এই দেখো কী হয়েছে দেখলে, একটু ডাল বসাবো বলে এসেছি, বাই চান্স হাত থেকে কৌটোটা একদম পড়ে গেল, পড়ে কত ডাল পড়ে গেল দেখলে। কিন্তু এগুলো তো আর নষ্ট করবো না, এগুলো গুঁড়িয়ে ভালো করে বেছে রেখে দেবো। একটু হালকা হালকা জলও পড়ে আছে, তার মধ্যে ভিজে যাচ্ছে জানো। ওই যে বললাম না, কাজ যত তাড়াহুড়ো করতে যাই ততই পড়ে যায়। আর যতই অভাবের সংসারে ভাবি একটু টেনে টুনে সংসার চালাবো, ভালো করে রাখবো, সে আর ভগবান চায় না, জানো তো। যতই ভাবি যে একটু টেনে টুনে চালিয়ে রেখে দেবো, রেখে বাঁচিয়ে করবো, সে আর কিছুতেই ভগবান চায় না। এই দেখো কতটা ডাল পড়ে গেল। কি বলো তো, অনেকগুলো নষ্টই হয়ে গেছে, আর অনেকগুলো হচ্ছে হয়তো ভালো বেরাবে। এই কদিন আগে ডালটা নিয়ে এসছে, 8 কৌটার উপরে ডাল ছিল জানো, সব ডালটাই পড়ে গেল। যে রুটি আমার করা হয়ে গেছে, দুধ বসাবো, এবার ডালটা করবো বলেই বসিয়েছিলাম। এই যে এই ডালটা কিন্তু আলাদা ডাল, এই ডালটা একটু বসিয়ে দিলাম, পাতলা করে একটু ডাল করে রাখবো। এখন প্রতিদেব খাবে। আমার মেয়ে না ডাল দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, ওই জন্যই ডালটা বসানো। আর কালকে সকালে তাড়াহুড়ো, বললাম না মেয়ে পরীক্ষা দিতে যাবে, তাকে এক গাল ভাত খাইয়ে পাঠাবো। ওই জন্য ভাত ডালটা মানে তাড়াহুড়ো কেন করবো, এখন ডালটা ওই জন্য করে রেখে দেবো বলেই চলে এসেছি ডাল করবো বলে। এই দেখো কতটা ডালটা গুঁড়িয়ে নিয়েছি, এগুলো বাছবো জানো তো এখন। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে, মেয়েটা যাতে আমার যেটা নিয়ে পড়বে বলে মনস্থির করেছে, বা আমি স্থির করছি, আমার কি বলো তো, ও যেটা নিয়ে পড়বে সেটা নিয়েই আমার মনস্থির। তো ও যেন ওইটা মানে পড়তে পারে। হ্যাঁ, কেন বলো তো, সরকারি না চান্স পেলে আমার পক্ষে, আমার যা আর্থিক টানাটানি, আমার হচ্ছে প্রাইভেটে পড়ানো মুখের কথা নয়। দেখা যাক এবার ভগবান কী চায়, সব কিছু তো তার হাতে। আমি ভগবানকে আবার বিশাল বিশ্বাস করি জানো তো। যাই হোক, আজকে এই পর্যন্ততে। এই দেখো ডালটা আমার বাছা হয়ে গেছে, নোংরাগুলো সমস্ত। ডালটা শুকিয়েও গেছে ফ্যানের হাওয়ায়, জানো তো, ঘরের মধ্যে বাছছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।